কুখ্যাত এক গাঁজা মজুতদারকে পুলিশ জালে তুলতে সক্ষম হয় মধ্যরাতে। ঘটনা যাত্রাপুর থানা এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামুড়া গ্রামে। ধৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম, বয়স 32, পিতা আব্দুল রহমান, বাড়ি রাঙ্গামুড়া। 15 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 12টা অবধি তাকে এবং 40 কেজি প্লাস্টিকের বস্তাবন্দি শুকনো গাঁজাসহ থানায় নিয়ে আসা হয়। 16 ফেব্রুয়ারি যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ ঘটনার বিবরণ জানাতে গিয়ে বলেন, রাতে তাদের কাছে গোপন খবর আসে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অফিসারের নেতৃত্বে সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, টিএসআর জওয়ানসহ অন্যান্য পুলিশ স্টাফকে সঙ্গে নিয়ে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে তল্লাশি চালায়। পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যেতে উদ্যত হলে পাকড়াও করে তাকে পুলিশ। শুরু হয় তার বসতঘরে তল্লাশি চালিয়ে বসতঘরে খাটের নিচে প্লাস্টিকের বস্তাবন্দি শুকনো গাঁজা পাওয়া যায় 2 বস্তা। সঙ্গে সঙ্গে তাকে ও গাঁজাসহ নিয়ে আসা হয় থানায়। পুলিশ অফিসার জানিয়েছেন, এই জাতীয় অভিযান যাত্রাপুর থানা আগামী দিনেও অব্যাহত থাকবে। কুখ্যাত সেই গাঁজা মজুতদারের বিরুদ্ধে থানায় এনডিপিএস ধারায় মামলা রেজিস্টারভুক্ত করে তাকে আজকেই নাকি কোর্টে শপথ করা হবে। যাত্রাপুর থানা এলাকায় এখন আর গাঁজা বাগান নেই, গাঁজার ফলন এসে গেছে বাড়িঘরে। গতকাল রাতে 8টা সাড়ে 8টা নাগাদে আমার কাছে একটা গোপন খবর আসে যে রাঙ্গামুড়ার মফিজুল ইসলাম ওর বাড়িতে বেআইনিভাবে কিছু গাঁজা মজুত রাখা আছে। এই খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, শুভঙ্কর সাহা, ওমেন স্টাফ এবং আদার স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা সাথে ঘটনাস্থলে পৌঁছি। ওর বাড়ি কর্ডন করে আমরা তার রেড করি এবং তার ঘরের মধ্যে গাঁজা পাওয়া গেছে, তাকে আমরা ডিটেন করি এবং গাঁজা ওজন করে দেখি আমরা 40 কেজি গাঁজা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।